অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায় প্রথমে অচেতন করেন তরুণ ওই চিকিৎসককে এবং ধর্ষণ করেন। ধর্ষণের পর তাকে খুন করা হয়। ধারণা করা হচ্ছে মূলত মদ্যপ অবস্থায় পর্ন ভিডিও দেখার ফলে উত্তেজনাবশে এ কাজ করেছে তিনি। এছাড়া তদন্তের পর উঠে আসা তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করছে সঞ্জয় একাই ওই চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালিয়েছে। এখানে অন্য কেউ আর যুক্ত নেই বলেই ধারণা করা হচ্ছে। গত ৮ আগস্ট রাতে টানা ৩৬ ঘন্টার অন-কল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। রাতে প্যারিস অলিম্পিকে জ্যাভেলিন থ্রোর ইভেন্ট টিভিতে দেখে এবং অনলাইনে অন্যান্য খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে চারতলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণ বিশ্রামের জন্য যান তিনি। পুলিশ জানিয়েছে কিছুক্ষণ পর ওই ঘরে ঢোকে সঞ্জয়। সেমিনার হলে ঢুকে দরজা বন্ধের চেষ্টা করেন। লক খারাপ থাকায় দরজা বন্ধ করা যায়নি। প্রথমে তরুণী চিকিৎসকের গলা টিপে ধরেন অভিযুক্ত। ঘুম ভেঙে গেলে তিনি সঞ্জয়ের মুখ চেপে ধরেন। এ কারণে সঞ্জয়ের মুখেও একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। সঞ্জয় মুখ চেপে ধরেন ওই চিকিৎসকের। সঞ্জয়ের 2 হাতের নখের আঁচড়ে তরুণী চিকিৎসকের মুখে একাধিক ক্ষত সৃষ্টি হয়। এ সময় সঞ্জয়ের হাত চেপে ধরেন তরুণী চিকিৎসক। তাই অভিযুক্তের 2 হাতেও 6-7টি নখের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ ধারণা করেছে ধস্তাধস্তির জোরে চশমার কাঁচ ভেঙে যায়। সেই ভাঙা কাঁচে তরুণীর চোখে আঘাত লাগে এবং রক্তপাত হয়। চিৎকার করলে মুখ আরও জোরে চেপে ধরে তরুণী চিকিৎসকের দেয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। এত জোরে গলা টিপে ধরা হয়েছিল যে তার থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায় এবং অচেতন হয়ে পড়ে। সেই অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় বিকৃত যৌন নির্যাতন। এরপর মৃত নিশ্চিত করতে শ্বাসরোধে খুন করা হয় এই নারী চিকিৎসককে। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভিতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা।